হ্যাঁ, মানে আমি তেমন চিনতে পারিনি। তাই হ্যাঁ, খুব দুশ্চিন্তার ভিতরে আমি তো এখনই আপনার চিনতে পারছি না। মাথাও মানে খুব এলোমেলো মতো হয়ে যাবে, মানে চিনতে পারিনি আমি। ও, আসেন ভাই, চিনতে না পারলে মাথায় সমস্যা হলে ব্যবসা কিভাবে করবেন? ব্যবসা তো করবোই। সালামু আলাইকুম। আমি আজানের অপেক্ষায় ছিলাম, আজান শেষ হলেই তারপরে ঢুকতাম। হুম। যাক, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। নামাজ পড়বেন? না, এখন এখানে কিভাবে পড়ি বাসায় যে? আমি ওই আছি, যাই নামাজ আছি। আচ্ছা, সমস্যা নেই। আমি 2 দিন এসেলাম এই বাড়িতে ঈদের পরে। ও মামা, ওয়াল্লা হুম। বিশাল এসে ব্যাপার। এসে দেখি তালা মারা। বলছি ভাই, সত্যি কথা কি, হ্যাঁ, আমার মাথার ব্রেন, হ্যাঁ, হ্যাঁ, মানে আমি তেমন চিনতে পারিনি। তাই হ্যাঁ, খুব দুশ্চিন্তার ভিতরে আমি তো এখনই আপনার চিনতে পারছি না। তাই। হ্যাঁ, এরকম হয়ে গেছি ভাই আমি। ও, অতিরিক্ত দুশ্চিন্তায় আমি মনে মনে বলি, হ্যাঁ, ভাই কই আসলে না তো। হুম, এই মনের সাথেই বলি সব সময় জানি। হুম, তো এই মানে মাথাও মানে খুব এলোমেলো মতো হয়ে যাবে, মানে চিনতে পারিনি আমি। ও। আসেন ভাই, চিনতে না পারলে মাথায় সমস্যা হলে ব্যবসা কিভাবে করবেন? ব্যবসা তো করবোই, হ্যাঁ, ব্যবসা তো করবোই। আমি এই ওই আশেপাশে, আমি এখন ওই পাশে ছিলাম, হ্যাঁ, ওই পাশে কটা শাক তুলছিলাম। ও, তারপর আমি দেখছি মোটর সাইকেলে কেউ যেন এলো। হুম, আমি কাছে কি ডাক, যে দেখে দিনি অমনি। ও, আচ্ছা। তো আমি ওখানে এসে দাঁড়ালাম আর আজানও শুরু হলো। তো ভাবলাম যে আজানটা শেষ হয়ে যাক, তারপরে আমি ঢুকি। যাক, ঠিক আছে। যাক, আল্লাহ আপনার অনেক হায়াত দিক ভাই, অনেক অনেক হায়াত দিক। ঈদের মনে হয় 2 দিন পরে আসলাম, কুরবানির মাংস নিয়ে এসে তখন আপনার পাইলাম না। মাংস, আমি মনে মনে করছি ভাই ঠিক আমার মাংস দিতে আসবে। তো তখন তো পাইলাম না। কোনো জায়গায় যাইনি ভাই, আমি ওই বাড়ি এক মহিলা আছে, আমি মধ্যে মাঝে ওনার কাছে যে একটু বসি, আমি কাছে ঠিক ভাই মাংস আমার দিতে আসবে। আমি হচ্ছে 2 দিন আসলাম। হুম। আহা, ওরে আল্লাহ, আমার টার্গেট ঠিকই আছে। তো পাশের বাড়ি নাম্বার লিখে দিয়ে গেলাম, আমার লিখে নাম্বার। দিলেন? ওই বাড়ি আমার নাম্বারটা লিখে এই দিয়ে বাড়ি? গেলাম। হ্যাঁ, এই বাড়ি লিখে দিলেন? হ্যাঁ, ওই জন্যই বলছে যে রাজা মা, তোর হচ্ছে গে একজন নাম্বার, একজন লোক আইলো মোটর সাইকেলে। হ্যাঁ, আমি করছি যে কি যা আসতে পারে, হ্যাঁ। কেউ তো আসবে না, না এটা দেবো না। না না, থাক, লাগবে না। শোনেন, ওইটা দাগ ভাই, দাগ। আমি বসতে আসিনি। না, তবে একটু বসেন। আপনি তো আপনি ভালো মানুষ, ফেরেশতার মতো মানুষ আমার ভাই। আমি গেলাম মেয়ের বাড়ি, হুম, এবার এসে শুনছি হুম, যে মোটর সাইকেলে একটা লোক এসে তে হইলো কষে যে অবশ্যই যেন কথা বলে। আমি কাছে কিরা না কিরা, কার সাথে কথা বলবো, আচ্ছা, তা আমি আর ধরাইনি। আচ্ছা। ওই জন্য মেয়ের বাড়ি গেলাম। মেয়ের বাড়ি গিয়েলেন? হ্যাঁ, হ্যাঁ, মেয়ের বাড়ি গেলাম, মেয়ে বলছে মা 2 দিন থাকো। তা আমার জন্য অস্থির মতো লাগছিল, হ্যাঁ, দাঁড়াইতে করছিল না। আচ্ছা। এইবারটা আমি 2 দিন থেকে চলে আসলাম। আমি কাছে তোদের বাড়ি থাকলে আমার হবে না।